রিল্যাক্স ভাই। না 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 না, আমি ওই হিতেনকে ছাড়বো না। ও আমাকে হারাতে চাইছে, ওর জন্য সন্ত আমাকে উল্টো পাল্টা কথা বলল। বিশাল রিল্যাক্স, ও কিচ্ছু করতে পারবে না। আর এমনিতেও সন্ত তো তোমার কাছেই আছে, আর এই মুহূর্তে হিতেনের উপর প্রজেক্টের দায়িত্ব আছে, তাই ও সন্তর বিষয়ে বেশি মাথা ঘামাবে না। আর একটা কথা, এই বছর তো ওইটা পাবেই না, সো জাস্ট রিল্যাক্স। দাঁড়িয়েছো কেন? যাবে না তোমরা কেউ? কোথায়? জাবেরি ভাইয়ের ওখানে কার্ড পার্টি। আচ্ছা এইসব কথা বাদ দাও, জাগে জাগে এইসব কথা বাদ দাও, চলো সেলিব্রেট করি। বিশাল, তুমি যাবে? অফকোর্স আমি যাব। হ্যাঁ দিদা, সন্ত খুবই ভালো আছে ওখানে। তবে দিদা, সন্ত আসলে বিশালকে অন্ধের মতো বিশ্বাস করে, তবে সেটা ভেঙে যাবে। ভগবান করে সেদিনটা যেন তাড়াতাড়ি আসে। ঋষভ, কোথায় যাচ্ছিস? আয় খেয়ে নে। আয় ঋষভ। না মা, ওই শেখর আছে না, আসলে ওখানেই ও পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানেই খেয়ে নেবো। ত্রিবেণী, তুমিও এসো, এসে খেয়ে নাও। আসছি। আরে তুমিও কি যাচ্ছ নাকি? হ্যাঁ মানে আচ্ছা ত্রিবেণী, তুমি চুপ করে আছো কেন? এসো বসো, খেয়ে নাও। বাবা আসলে ত্রিবেণী আমার সাথেই যাচ্ছে। আরে যাওয়ার হলে যা না, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা বেরো। ঠিক আছে পিসি। সাবধানে যেও। ঠিক আছে। খাবার আগে ফল খেতে হয়। চম্পা, সবজিটা একটু দাও। ঋষভ, আমার খুব অদ্ভুত লাগছে। আই মিন, ওখানে আমাদের সবাই একসঙ্গে দেখবে, জানি না সবাই কি ভাববে। অন্যদের কথা ছাড়ো, তুমি কিন্তু অনেক কিছু ভাবছো। দেখো এটা সিম্পল, আমি বন্ধুর পার্টিতে আমার সাথে একটা বন্ধুকে নিয়ে যাচ্ছি, এতে এত ভাববার কি আছে? তার মানে আমি কি শুধু তোমার বন্ধু? হ্যাঁ বন্ধুই তো। শুধু একজন বন্ধু? আরে বাবা, হ্যাঁ আই মিন বন্ধুর থেকেও অনেকটাই বেশি। বেস্ট ফ্রেন্ড। গাড়ি দাঁড় করাও। আরে এখনো শেখরের বাড়ি আসেনি। আমি বললাম গাড়ি থামাও। কিন্তু কি হলো? আমি যাবো না তোমার সাথে কোনো পার্টি ফার্টিতে, তুমি যাও একা একা, বাই। আরে কিন্তু ত্রিবেণী, ত্রিবেণী, আরে হঠাৎ কি হলো? এক্ষুনি তো তুমি ঠিকই ছিলে। কিছু হয়নি, আমার মুড হচ্ছে গাড়ি থেকে নেমে যাওয়ার, তাই আমি নেমে গেছি। কি বোকা আমি! তুমি আমাকে শুধু তোমার বন্ধু ভাবো, আর আমি তোমাকে কি নাকি। কাম অন ত্রিবেণী, তোমাকে তো আমার বেস্ট ফ্রেন্ডই বললাম, এতে এত রাগ করার কি আছে? ওকে। জানতে চাও যে তুমি আমার কাছে কি? তাহলে শোনো, ইউ আর ভেরি স্পেশাল টু মি, একজন সব থেকে ভালো বন্ধুর থেকেও বেশি। আর আমি আর এবার আমাদের যাওয়া উচিত, নাহলে পার্টিতে দেরি হয়ে যাবে। আমি যেটা শুনতে চেয়েছিলাম সেটা তো বললেই না, স্টুপিড।
দাদা কেমন আছেন বলুন দাদা? খুব ভালো আছি। এইবার এই পার্টিতে আসল মজা হবে। কেন মজা করছেন আপনি? গত বছর আমি 2 দফাতে 60,000-এ হেরেছি। আর তারপরে 3টে দানে যে তুমি 4 লাখ টাকা জিতে গেছিলে, সেটা কি? হ্যাঁ, কিন্তু এইবার এই খেলার আসল বাদশা ও, বিশাল, আমার বন্ধু। তাহলে আর অপেক্ষা কিসের? ঠাকুরের নাম নাও আর শুরু করে দাও। এসো। হ্যাঁ, আসলে আমার একটু দরকার আছে, আর্জেন্ট কল আছে। এক্সকিউজ মি। ওকে। আরে এসো এসো ঋষভ, ওয়েলকাম। শেখর ও ত্রিবেণী, আর ত্রিবেণী ও শেখর। ইউর গার্লফ্রেন্ড? না, অ্যাকচুয়ালি আমারও। আমি ওর বন্ধু। সরি সরি সরি, চলো আমরা খেলা শুরু করি। আরে না শেখর, তুমি তো জানোই যে আমি জুয়া খেলি না। তুমি এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিলে, তাই মিট করতে চলে এলাম। আরে ভাই, এটা জুয়া নয়, লক্ষ্মী দেবীর প্রসাদ। প্রসাদ। চলো ঠিক আছে, পুজোটাই করি। শিওর, ইয়া, আইল সি ইউ। বাই বাই, সি ইউ লেটার। হাই বিশাল। হাই ঋষভ, কেমন আছো? ফাইন। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আমি আসলে বলতে চাইছি যে দেখো জানিস তুমি তোমার কি ব্যাপার বলতো? খুব কথা শুনিস ওর? আরে ছাড় না। তবে ঋষভ, শুনে খারাপ লাগছে, তোমার দাদু দিদা আলাদা হয়ে গেছে আর তুমি এখানে পার্টিতে এনজয় করছো। এটা খুবই বাজে ব্যাপার। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারে কারো নাক গলানো আমার পছন্দ না। চলো ত্রিবেণী। যখনই আমি ওই মাইয়া বংশীদের দেখি না, রক্ত গরম হয়ে যায় আমার। রিল্যাক্স। এদের দেখে তোর এখন খুব রাগ হচ্ছে, কিন্তু এরপর ওদের দেখে দয়া হবে। ঋষভ, আমরা কতক্ষণ থাকবো এখানে? ত্রিবেণী, আমি বুঝতে পারছি, কিন্তু যদি আমরা এক্ষুনি চলে যাই তাহলে শেখর খারাপ হবে। কিছুক্ষণ ওয়েট করে যাও প্লিজ। থ্যাঙ্কস। আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে আসছি। ডেকে হাঁটতে পারো না? চোখ নেই নাকি? চোখ আছে, এই জন্যই তো ধাক্কাটা লাগলো। তবে তোমার চোখে ট্রিটমেন্ট করা উচিত। এসবের মধ্যে কি দেখলে তুমি? হ্যাঁ, অনেক কিছু দেখেছি, এগুলো না তোমার মধ্যে আছে আর না কখনো হবে। ও যথেষ্ট ভদ্র, ও নিজের পরিবারের জন্য কাজ করে, পরিবারকে একসঙ্গে রাখার জন্য সবকিছু করতে পারে। আর আরো অনেক কিছু আছে, কিন্তু এখন আপাতত তুমি এটুকুই বোঝো, ও মহিলাদের সম্মান করতে পারে, যেটা তুমি পারো না। এই বাজে কথা বলা বন্ধ করো। ছবি তুলতে এসেছো, ছবি তোলো আর এখান থেকে বের হও। আমাকে বেশি রাগিও না, বুঝেছো? তোমার সাথে কোনো রকম কথা বলার ইচ্ছে আমারও নেই। তোমার কোনো ধারণাই নেই যে আমি তোমার কি অবস্থা করতে পারি। জানি তুমি অনেক কিছু করতে পারো। এক্সকিউজ মি। হ্যাঁ দাদু, আজ প্রথমবার মনে হলো যে বিশালকে আমরা হারাতে পারি। আমরা ওকে এমন ভাবে বাধ্য করবো যে ও নিজের মুখে সব স্বীকার করবে। আজকে আমি বাড়িতে গিয়েছিলাম, ও আমাকে দেখে অস্বস্তিতে পড়েছিল। ওর মুখটা দেখলে বুঝতে পারতি। একবার ভেবে দেখ, যদি 24 ঘন্টা শান্তর সঙ্গে কেউ থাকতো তাহলে ওর কিরকম অবস্থা হতো। শান্তর আসল পরিচয়টা পেয়ে যেত। কিছু প্ল্যান করে আমি তোকে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু হিতেন যাবে কে? কৃষ্ণ? না তোটাল, ওকে আমরা ওখানে পাঠাতে পারবো না। ও খুবই সহজ আর সরল, বিশালের সঙ্গেও পেরে উঠবে না। তাহলে বিক্রম? বিক্রাম তো একদমই না। ও গিয়ে ওখানে মারামারি শুরু করে দেবে আর পরিস্থিতি আরো খারাপ হবে। আর ঋষভ তো একটা নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তাহলে ওখানে যাবে কে?
বিশাল, কোথায় ছিলে তুমি সারা রাত? আমি তোমার অপেক্ষা করছিলাম, কত চিন্তায় ছিলাম। আরে মা, এত চিন্তার কি আছে? মন্দিরে গিয়েছিলাম, ওখানে রাম কথা শোনাচ্ছিল, আর এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই তোমাকে আর ডিস্টার্ব করিনি। ভালো করেছিলে, মন্দিরে চলে গেছিলে, কিন্তু বলে যেতে পারতে তো। একদম ঠিক বলেছে আন্টি বিশালকে। জয় শ্রীকৃষ্ণ আন্টি। ত্রিবেণী, তুমি এখানে? আপনার সাথে দেখা করতে ইচ্ছা করলে তাই চলে এলাম। কেমন আছেন আন্টি? আমি একদম ঠিক আছি, আর বিশাল তো আমার খুব খেয়াল রাখে। বাহ, খুব ভালো কথা। আজকালকার ছেলে মেয়েরা বাবা মাকে আর দেখে কোথায়, শুধু মিথ্যে কথাই বলে। মানে কিছুই না আন্টি, আসলে কি বলুন তো, কাল ঋষভ আর আমি একটা বন্ধুর পার্টিতে গেছিলাম, ওখানে একটা ছেলের সঙ্গে দেখা হয়। কি বাজে ছেলে জানেন? সরি, কিন্তু আন্টি ওকে আর কি বা বলবো। জানেন ও কি করলো? ছেলেটা ওর মাকে বলেছে যে মন্দিরে যাচ্ছে, কিন্তু ও বসে জুয়া খেলছিল। ডিসগাস্টিং, তাই না? সত্যি, এই আজকালকার ছেলে মেয়েগুলোও না। আর একদিকে আমার বিশাল। আন্টি, বিশাল তো সর্বপ্রথম। আমি বলতে চাইছি যে সবার থেকে আলাদা, তাই না বিশাল? তোমার ডকুমেন্টারি এখনো শেষ হয়নি? হয়ে গেছে, হয়ে যাবে। হাতে সময় ছিল, তাই ভাবলাম আন্টির কাছে এসে একটু বসি। ভালো করেছো, তুমি এখানে চলে এসেছো আমার সঙ্গে দেখা করতে। আন্টি, আমি দেখা করতে আসিনি, আপনার সঙ্গে থাকতে এসেছি। যদি বিশালের কোনো প্রবলেম না থাকে তবেই। ওর কেন প্রবলেম হবে? তোমার যতদিন এখানে ইচ্ছে হয় তুমি থাকো, ঠিক আছে? আন্টি, আমার ভীষণ খিদে পেয়েছে, প্লিজ কিছু বানিয়ে দিন না আমাকে। আমি এক্ষুনি তোমার পছন্দের জিনিস নিয়ে আসছি। এটা আবার কিরকম ড্রামা শুরু? সন্তু আন্টির সাথে আমার যে সম্পর্ক সেটা সত্যি। ড্রামা তো তুমি করছো, কিন্তু খুব তাড়াতাড়ি তোমার এই ড্রামা সবার সামনে চলে আসবে। তারপরে তোমার মা তোমার সব সত্যি জেনে যাবে। কি হলো, ভয় করছে? কোনো লাভ নেই, কারণ যেটা তুমি করেছো সেটার ফল তো পেতেই হবে। তোমার স্বরূপ সবার সামনে আসতেই চলেছে, তৈরি থেকো। গুড মর্নিং বিশাল, কি করছো তুমি? আরে আমার আত্মীয় আসার কথা ছিল তোমার বাড়িতে, এসেছে? এবার আমার কথা মন দিয়ে শোনো, দেখো ওর যত্নে যেন কোনো ত্রুটি না হয়। আমার বিশেষ অতিথি, ভালো করে খেয়াল রেখো। এত রাগ শরীরের জন্য কিন্তু ভালো নয়। জানতে চাও তো যে আমি এসব কেন করছি? আরে তুমি তো বাধ্য করেছো এগুলো করতে। এই যে 24 ঘন্টা সন্তোষ সামনে পিছনে তুমি ভালো ছেলে হওয়ার নাটক করো, এটা তো সন্তোরও জানা উচিত। তুমি এবার দেখতে থাকো। তরুপিসি, আমার মনে হচ্ছে আমরা যা চাইছি তাই হবে। ত্রিবেণী ওখানে যাওয়ার পরে বিশাল খুব টেনশনে আছে। আই হোপ তুই যা ভেবেছিস সেরকমই যেন হয়। কিন্তু হিতেন, এত সোজাসুজি কথাটা বলার খুব দরকার ছিল কি? যদিও এটাকে হুমকি হিসেবে নেয় আর চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নেয় তাহলে? তরুপিসি, আমি যা করেছি খুব ভেবেচিন্তেই করেছি। বিশাল খুবই চালাক, ওকে হারাতে হলে চালাকি করেই হারাতে হবে। ওকে উস্কানো গেলে কোনো না কোনো ভুল তো করবেই। এই ভুলটা শান্ত জানতেও পারবে, আর ওর আসল রূপটাও। আর এই কাজে ত্রিবেণী সাহায্য করবে। ত্রিবেণী খুবই চালাক মেয়ে, কি করতে হবে সেটাও খুব ভালো করেই জানে। তাও হিতেন, আমার ভয় করছে। ওখানে ওই মেয়েটা একা আছে, আর বিশাল। ও একা নয় পিসি, শান্ত আছে ওর সঙ্গে, আর শান্ত থাকতে বিশাল ত্রিবেণীকে কিচ্ছু করতে পারবে না।
ত্রিবেণী, তুমি আর তোমার গল্প। যদিও ভালোই করেছো তুমি এখানে চলে এসেছো, আমার মনটা একদম ভালো লাগছিল না। আমার মনটা আপনার জন্যই তো এখানে আটকে থাকে আন্টি। আচ্ছা আন্টি, আমি তো এত ভালো রান্না করতে পারি না, কিন্তু আজ রাতে রান্না আমি করব। ঠিক আছে ত্রিবেণী, আজকের রান্নাটা তুমিই করো। এমনিতেও এখানে আমার হাতের রান্না কারোর পছন্দ হয় না। এসব কি বলছেন আপনি? আপনি কত ভালো রান্না করেন, আপনি তো পৃথিবীর সব থেকে ভালো কুক। সেরকম কিছুই নয়। দুদিন আগে বিশালের কিছু বন্ধু এসেছিল, ওরা আমাদের মতন খাবার খায় না, সেই জন্য আমি ওদের জন্য পাস্তা আর পিৎজা বানিয়েছিলাম, কিন্তু ওদের আমার হাতের রান্না পছন্দ হয়নি। আর বেচারা বিশালকে আমার জন্য লড়াই করতে হলো, আর বিশাল ওদেরকে খাবার খাওয়াতে বাইরে নিয়ে গেল। কিন্তু আন্টি, এখানে ভুল তো বিশালের, তাই না? আন্টি জানেন, একবার আমার বাড়িতেও এরকম হয়েছিল। আমার মা একটা রান্না করতে চেয়েছিলেন, উনিও তো ভালোভাবে রান্নাটা পারতেন না, কিন্তু উনি চেষ্টা তো করেছিলেন। আর আমরা সবাই ভালোবেসে খেয়েছিলাম, কারণ মা যে এত ভালোবেসে বানিয়েছিলেন। তাই মায়ের মন রাখার জন্য খেতে তো হয়, তাই না? বিশালের এটা করা উচিত হয়নি। আপনারই তো অপমানটা হলো, এসব বন্ধু বান্ধবের সাথে যাওয়া উচিতই হয়নি। এখানে বিশালের কোনো দোষ নেই, ও বারণ করছিল, কিন্তু আমি ওকে। আন্টি, আমি বিশালের সম্পর্কে খারাপ বলছি না, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে ওর আপনার সাথে থাকা উচিত ছিল। আর বন্ধুদের কথা বলতে গেলে তারা তো বাবা মার থেকে ইম্পর্টেন্ট হয় না, তাই না? কি ভাবছেন আন্টি? কিছু না, ওই বিশাল কখন থেকে উপরে বসে, আমি এখনই ওকে ডেকে নিয়ে আসছি। আপনি চিন্তা করবেন না, আমি ওকে ডেকে আনছি। ঠিক আছে। ওর এটা করা উচিত হয়নি, অসম্মান তো আপনার হয়েছে, তাই না? ওর বন্ধুদের সাথে যাওয়া একদম উচিত হয়নি। আর বন্ধুদের কথা বলতে গেলে তারা তো বাবা মার থেকে ইম্পর্টেন্ট হয় না, তাই না? হ্যালো মা, আমি জানি ওখানে এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তোমার সঙ্গে কথাটা বলা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, আমার ভীষণ জরুরি কথা। আসলে মা, ওই হিতেন আর অন্যান্যরা সবাই মিলে একটা গ্রুপ বানিয়েছে, আর ওরা একটা মেয়েকে এখানে পাঠিয়েছে যাতে ও শান্তকে উল্টো পাল্টা বোঝাতে পারে। আর ওই হিতেন তো আমাকে হুমকিও দিয়েছে যে ও আর আমাকে ভয় পায় না, তাই তাড়াতাড়ি আমায় কিছু একটা করতেই হবে। সেই জন্যই তোমাকে ফোন করলাম। মা শোনো, আমাদের একটা ভালো করে প্ল্যান করতে হবে।